বন্ধুরা, আমি একটা ভিডিও বানাতে চলেছি। যদি আমার ভিডিওটা তোমাদের কাছে খারাপ লেগে থাকে তাহলে অবশ্যই জানাবে, আমি পারলে ডিলিট করে দেব। তো তার আগে বলছি, আমরা সবাই জানি বাংলাদেশে ভীষণভাবে একটা ঝামেলা চলছিল ছাত্র ধর্মঘট নিয়ে। আর সেটা নিয়ে সবাই আন্দোলনে জিতে গেছে, সেটাও আমরা জানি। তবে তোমরা করেছো, ভালোর জন্য করেছো। যার যার জন্মস্থান সেটা তার কাছে গর্বিত, তার মায়ের সমান। তো সেটা নিয়ে তোমাদের রক্ষা করার দায়িত্ব, সেটা তোমাদের। তোমরা যেটা করছো ঠিক আছে, তবে হ্যাঁ, নিরহ মানুষগুলোকে শাস্তি দিও না। আমরা দেখছি অনেক বাড়িঘর লুটপাট চলছে। তবে ছাত্র ধর্মঘট করেছো বা ছাত্র আন্দোলন করেছো, তোমরা সেতে জয়ী হয়েছো, ভালো কথা। যারা অন্যায় করেছে তাদেরকে শাস্তি দাও, ভালো কথা। তবে নিরীহ মানুষগুলোকে কোনো শাস্তি দিও না, কারণ যারা কোনো দোষই করেনি তারা কেন সেই শাস্তি পাবে বলো? তোমরা সবাই এক জায়গায় একসাথে বাস করেছো জন্ম থেকে, তো তাদের তো আর এই উপহারটা পাওয়ার মতন নয়। তারাও আশা করে যে এটা আমার জন্মস্থান, আমরাও ভালোভাবে শান্তিতে বাঁচব। তো সেইটাও রক্ষা করার দায়িত্ব তোমাদের। তোমরা বিনা দোষীদেরকে শাস্তি দিও না। তো যাই হোক, আমার কথাগুলো হচ্ছে এটাই ছিল, তোমরা সব করছো ভালো কথা, তবে বিনা দোষীদের শাস্তি দিও না। কারণ যারা অন্যায়ই করেনি তাদেরকে কেন শাস্তি দেবে? তোমরাও যেভাবে যেখানে থেকে বড় হয়েছো, জন্মগ্রহণ করেছো, তোমাদের মাতৃস্থান, তো সেখানে বাকি যারা রয়েছে তাদেরও জন্মস্থান। তো তারা অন্যায় না করেও কেন বা তারা শাস্তি পাবে? তো যাই হোক, তোমরা যেটা করছো ভালোর জন্য করবে। মানুষের বিনা দোষে মানুষের তাদের ক্ষতি করো না কখনো, এটাই আমরা চাই। তোমাদের অনেকের হয়তো আমার কথাগুলো খারাপ লাগতেও পারে যে আমি এই কথাগুলো বললাম। সে তোমরা যদি মনে করো যে না, আমি কথাগুলো খারাপ বলেছি, তাহলে তোমরা আমাকে অবশ্যই জানাবে, আমি ভিডিও ডিলিট করে দেবো। কারণ তবুও আমার বলা উচিত যে হ্যাঁ, আমাদের দেশ আমাদের কাছে গর্বিত, তোমাদের দেশ তোমাদের কাছে গর্বিত। তা বলে এই নয় যে নিরীহ মানুষগুলোকে আমরা তাদের উপরে অত্যাচার করব, তাদেরকে লুটপাট করব। তোমরা যেটা নিয়ে লড়াই করেছো সেটা নিয়েই করো, কাউকে লুটপাট করো না, বিনা দোষীদের বিশেষ করে। তো চলো, যদি ভুল বলে থাকি তাহলে আমাকে ক্ষমা করে দিও, আর আমাকে ভালোভাবে বলো, আমি পারলে তোমাদের কাছে ক্ষমা চেয়ে নেব। কেমন? ভালো থেকো।